Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সচেতনমূলক একটি ছোট্ট ভিডিও। বর্তমানে করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত না হয়ে সবাই একটু সচেতন হবেন, তাহলে আমরা সবাই এই করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ পাব। আশা করতেছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি দেখি। করোনা ভাইরাস 1960-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। প্রথম দিকে মুরগির মধ্যে সংক্রমণ ব্রঙ্কাইটিস ভাইরাস হিসেবে এটি প্রথম দেখা যায়। পরে সাধারণ সর্দি হাঁচি কাশিতে আক্রান্ত রোগীদের মধ্যে এরকম দুই ধরনের ভাইরাস পাওয়া যায়। মানুষের মধ্যে পাওয়া ভাইরাস দুটির মনুষ্য করোনা ভাইরাস 229E এবং মনুষ্য করোনা ভাইরাস OC43 নামে নামকরণ করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় ভাইরাসটির আরও বেশ কিছু প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সর্বশেষ 2019 সালে চীনে এসএআরএস-স পাওয়া যায়, যা বর্তমানে সাধারণত নোভেল করোনা ভাইরাস নামে পরিচিত। এগুলোর মধ্যে অধিকাংশ ভাইরাসের ফলে শ্বাসকষ্টের গুরুতর সংক্রমণ দেখা দেয়। করোনা ভাইরাসের আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ: জ্বর, শুষ্ক কাশি, বমি হওয়া, শ্বাসকষ্ট, গলা ব্যথা, অঙ্গ বিকল হওয়া, মাথা ব্যথা, পেটে ব্যথা। কিছু রোগীর ক্ষেত্রে উপরোক্ত সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকে না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব: 2019 সালে 31শে ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে 2019 সালে NCUV নামকরণ করে। 2020 সালে 27শে মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের 190টিরও বেশি দেশ ও অধীনস্থ অঞ্চলে 5,32,100 এর বেশি ব্যক্তি করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছেন। এদের মধ্যে 24,000 জনের বেশি ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং 1,24,000-এরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। উহানে দেখা হওয়া ভাইরাসটি প্রজাতির SARS-CoV প্রজাতির সাথে 70% জিনগত মিল পাওয়া যায়। অনেকে অনুমান করছেন নতুন এই প্রজাতিটি সাপ থেকে এসেছে, যদিও অনেক গবেষক এই মতের সঙ্গে বিরোধিতা করেন। ভাই মাস্ক আছে আপনার দোকানে? আচ্ছা, একটা মাস্ক দেন তো ভাই। ভালো হবে তো মাস্কটা ভাই? হ্যাঁ ভালো। আচ্ছা, মাস্ক তো রাখছেন, খুব ভালো করছেন ভাই। এখন যেই সময় সবার জন্য তো মাস্কটা খুব জরুরি। একটা বিস্কুটের প্যাকেট দেন তো ভাই। ভাই বিস্কিট কত ভাই? 50 টাকা। 50 টাকা। ভাই আরেকটা দেন, আমার ছোট ভাই আছে তো, আরেকটা মাস্ক দেন ভাই, হেরও দেওয়ান লাগবো। ওকে ভাই, থ্যাংক ইউ। জোন ভাই, চাউলের বস্তা আছে? হ্যাঁ আচ্ছা, একটা বস্তা দিয়ে দেন তো। আর 5 কেজি তেল, পেঁয়াজ আর 5 কেজি লবণ। ভাই 1 মিনিট দাঁড়ান। আপনি যে এখন ওকে দিচ্ছেন 1 বস্তা চাউল 5 কেজি, আপনি জানেন না দেশে এখন করোনা ভাইরাস চলতেছে, যে কোনো সময় দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। সেজন্য প্রত্যেক ব্যবসায়ীর উচিত প্রত্যেক কাস্টমারকে পরিমাণ মতো সবকিছু দেওয়া। সেটা জানেন আপনি? হ্যাঁ জানি। জানলে আপনি কেন দিচ্ছেন? ভাই দেশে জানেন না করোনা ভাইরাসে আক্রান্ত, সেই জন্য আমাদের সবার কথা চিন্তা করতে হবে। বুঝতে পারছি? না ভাই, আমি আমার টাকাটা নিব না না, তুমি তোমার টাকা দিয়ে নিবা, সবার কথা চিন্তা করতে হবে। এখন তোমার কাছে টাকা আছে তাই বলে কি তুমি সব নিয়ে নিবা? পরে যদি খাদ্য সংকট দেখা যায় অন্যরা কিভাবে খাবে? বুঝতে পারছো? আর আপনাকে বলছি ভাই, আপনাকে না প্রত্যেক ব্যবসায়ীকে পরিমাণ মতো সবকিছু দিতে হবে। খাদ্য সংকট যে কোনো সময় দেখা দিতে পারে, কারণ আমরা জানি এখন রপ্তানি একেবারে বন্ধের পথে। আরও যদি খাদ্য সংকট দেখা দেয়, মানুষ অনেক বিপর্যয় চলে আসবে। তাহলে আমাদের কি করতে হবে? সবাইকে কম কম করে দিতে হবে। হ্যাঁ, সবাইকে পরিমাণ মতো দিতে হবে, যাতে আমাদের খাদ্য সংকট দেখা না দেয়।
বুঝতে পারছি ভাই। তুমি এখন 5 কেজি চাউল নিয়ে যাও। আচ্ছা ভাই ঠিক আছে, দেশ যেভাবে চলে সেভাবে নিতেই পারো, সবাই তো চলতে পারে। হ্যাঁ, আমাদের সবার কথা চিন্তা করতে হবে। এই মুহূর্তে আমি বাজার থেকে বাজার করে আসছি। বাজার থেকে এসেই প্রথমে আমি ঘরে ঢোকার আগেই আমার হাতের গ্লাভসটি খুলে নিয়েছিলাম এবং আমি বেসিংয়ের সামনে চলে আসছি। রুমের না ঢুকে আমি আমার মাস্কটি খুলে একটু সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে আমি আমার হাতটিকে 20 সেকেন্ড যাবৎ ভালোভাবে ওয়াশ করে নিব। এভাবে আপনারা আপনাদের সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড যাবৎ আপনার হাতকে পরিষ্কার করতে হবে, যাতে করে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আপনার হাতের মধ্যে না থাকে। যেহেতু আপনি বাজার থেকে এসেছেন অথবা বাইরে থেকে এসেছেন, আপনি ট্রাভেল করেছেন রিক্সা, সিএনজি, যে কোনো ধরনের, তো এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনার হাতের মাধ্যমে আপনার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে। সেই জন্য আপনি আপনার হাতকে ভালোভাবে পরিষ্কার করবেন। 20 সেকেন্ড, মিনিমাম 20 সেকেন্ড যাবৎ আপনার হাতকে পরিষ্কার করতে হবে। আপনি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবেন সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে। এভাবে আমার মতো পরিষ্কার করে নেবেন। আমার হাতটি আমি ক্লিন করেছি। আপনারা সবাই আমার মতো এভাবে বাসায় ঢোকার পূর্বেই আপনার হাতটিকে পরিষ্কার করে রাখবেন, তবেই আমরা এই করোনা ভাইরাসকে রুখে দিতে পারবো। আশা করতেছি আমার এই সচেতনামূলক যে ভিডিওটি সেটি দেখে আপনাদের ভালো লাগবে এবং সবাই তা মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।